এটা কি গো? এটা আমার প্রি ব্রাইডাল ড্রিঙ্ক। এটা খেলে কি হয় দেখো, আমার বিয়ের তো অ্যাপ্রক্সিমেটলি 19 থেকে 20 দিন বাকি। এই ড্রিঙ্কটা আমি রোজ রাতে ঘুমানোর আগে খাই। এটাতে আমার স্কিনটা বেটে থাকে। তুমি না খুব সেলফিশ বলি না? না, বিয়ের সময় তুমি একাই চকচক করবে আর তোমার এই মানটিটাকে দেখতে খারাপ লাগবে, তুমি সেটাই চাও তাই না? আরে বাবা আন্টি, আমার বিয়েতে তো আমি সেন্টার অফ অ্যাট্রাকশন হব, তাই না? হ্যাঁ সেটা হয়েও, কিন্তু তোমার এই আন্টিটাকেও একটু চান্স দিও চকচক করার। দাও না, কি টেস্ট করে দাও না, দাও না। এই বলছি, তোমার বিয়ে সত্যি তো 19-20 দিন বাকি। এই সময় তোমার হবু বর ঈশান কোথায় একটা চলে গেছে, তুমি জানো না কোথায় গেছে, ব্যাপারটা কিরকম না? আই ডোন্ট কেয়ার আন্টি। ভালো হয়েছে ঈশান চলে গেছে, কারণ কালকের পর থেকে আমি হব ইন্দ্রাণী গাঙ্গুলির ছায়া সঙ্গী। আচ্ছা, আমরা ইশারায় কথা বলছি কেন? বলুন কি হয়েছে? আমার ঘুম আসছে না কুসুম। তাহলে এখন কি করব? তুমি আমার সাথে কথা বলো। কথা? কি কথা? সেটা তুমি জানবে। আমি আমি কিভাবে জানবো? তুমি তো সকালবেলা এত কথা বলছিলে। আমি ওসব জানি না, আমার ঘুম আসছে না, তুমি আমার সাথে কথা বলো। বেশ, তাহলে আপনাকে একটা গল্প শোনাই, কেমন? গল্প? সেই ছোটবেলার মতো? বেশ, শোনো। বাবা, শ্বশুর বাড়িতে জামাই এলে জামাইকে আদর যত্ন করে, জামাইকে নিয়ে ব্যস্ত থাকে, জামাই কোথায় শোবে সেটা বুঝে পায় না, মাথায় করে রাখে। আর এখানে আমাকে কোথায় থাকতে দিয়েছে? গোয়াল ঘরে। ঠান্ডা লাগছে, একটা বালিশও দেয়নি, চাদর তো দূরের কথা। ঘুমিয়ে পড়ি। বাবা কি গন্ধ! উফ উফ। বাবা, রঙের পাশে মশা বন বন করেই যাচ্ছে। ঠাকুর, আমি তো বিয়ে করতে এসেছিলাম বলো, তুমি ছাদনা তলার বদলে আমাকে এই গোয়াল ঘরে পাঠিয়ে দিলে। এখন কি হনুশ্রীকে পেতে গেলে আমার এই গরুগুলোর মন জিততে হবে? ভালো লাগে না। জানি না ঈশান স্যার গোয়াল ঘরে কিভাবে আছে, একবার ফোন করে দেখি। হনুশ্রী ফোন করেছে? হ্যালো, কি ব্যাপার? দূরে থাকলে মিস করো না, আর এখন এত কাছাকাছি আছি তাও মিস করছো? হ্যাঁ করছি তো, কেন করব না? না 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 না, মিস করা তো ভালোই। আপনার ঘুম আসছে না তাই না? এতক্ষণ আসছিল না, এখন তোমার গলাটা শুনতে পেয়ে গেলাম, এখন ঘুম চলে আসবে। সরি, আমার জন্য আপনাকে অনেকটা কষ্ট পেতে হচ্ছে তাই না? এই না না, কষ্ট কিসের? এই যে আপনি এতদিন রাজপ্রাসাদে ছিলেন, কিন্তু এখন আপনাকে গোয়াল ঘরে থাকতে হচ্ছে। না না অনুশ্রী, আমি একদম ঠিক আছি, কোনো চিন্তা করো না। চলো, অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? কাল কথা হবে। কাল কখন? ঠিক সুযোগ বের করে নেবো। গুড নাইট। গুড নাইট। দাদা ভাই, অনুশ্রী কই গেল? সবটাই কি আমার কল্পনা ছিল তাহলে? কুসুম, বলছি শোনো না, আমার প্রচন্ড খিদে পেয়েছে। ব্রেকফাস্ট তৈরি তো? রান্না তো এখনো কিছু বসানোই হয়নি। আপনি দাঁড়ান, আমি কিছু বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে। গৌরী, ও গৌরী,
কাল রাতে ঘুমাতে তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? না না পিসি, না, আসলে তোমাদের ঘরে অনেক রাত অব্দি আলো জ্বলছিল তো, তাই জিজ্ঞাসা করছিলাম আর কি। তা গল্প করছিলে নিশ্চয়ই? ভালো, বেশ ভালো। তাহলে এবার রান্নাটা শুরু করা যাক নাকি? এই রান্নাঘর আমাদের রান্নাঘরের থেকে কত আলাদা। তোমাদের রান্নাঘর মানে? না না, আসলে আমাদের আগের মালিকের রান্নাঘর না একেবারে অন্যরকম ছিল। এই রান্নাঘরটা একটু বেশি সুন্দর। এত সুন্দর রান্নাঘর আমরা আগে কোনোদিনও দেখিনি। আমি তো আর অপেক্ষাই করতে পারছি না কাজ শুরু করার জন্য। যাই হোক, শোনো, ঋষি লাল চা খায় চিনি ছাড়া, দাদা দুধ চা একটু বেশি চিনি দিয়ে। আর আমাদের বাড়ির জল খাবার কিন্তু দুপুরের খাবারের মতোই ভারী হয়। আর আমাদের বিশ্বাস, বাড়ির পুরুষ মানুষেরা পেট ভরে বাড়িতে খাওয়া দাওয়া করে বাইরে গেলে তবেই তারা শরীরে বল পাবে। নাও গৌরী, এবার তাহলে রান্নাটা শুরু করো। কুসুম, আমাদের তো দিন শুরু হয়ে গেল। আমি স্নান করে নিলাম, তুমি কাজ শুরু করে দিলে, কিন্তু ঈশানটা কোথায়? ও কি আদৌ উঠেছে? দাদা ভাই, তুমি সকাল সকাল এখানে? হয়তো কি স্বর্গের অপসরা এসে তোর ঘুম ভাঙাবে? আসলে মনে হয় না। তবে রে আমি কিছু করিনি। কি রে, সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, এখনো তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? বড় লাটসা হয় আমার। এই তুই কি এখানে কাজ করতে এসেছিস না ঘুমোতে এসেছিস বলতো? সরি 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 বাহ। সরি সরি সরি। গোয়ালঘরে কাজ করতে যাও আবার ইংরেজি কপচাচ্ছে। চ চ, অনেক দেরি হয়ে গেছে, উঠতে হবে, চ।